সকৌতুক নিত্যানন্দ সহজে দয়াময় কি বললেন? দণ্ড কি দেব জানো? তুমি আমায় এখন দধি চিরা ভোজন করাও। নিতাই গৌর হরি বল। নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল উইথ ট্রাভেল ক্রিয়েশন। আশা করছি তোমরা সবাই ভালো আছো। তো আজকে পর্ব কিন্তু হচ্ছে পানিহাটি দণ্ড মহোৎসব। তো আমি কিন্তু আজকে পানিহাটি দণ্ড মহোৎসবে আমি কিভাবে যাচ্ছি, তারপর কি কি ঘুরে দেখছি, সমস্ত কিছু কিন্তু রয়েছে কিন্তু এই পর্বে। আর তার সাথে কিন্তু কিছু এক্সট্রা টিপ হিসাবে এই যে দণ্ড মহোৎসবটা কেন উদযাপিত হয় প্রতি বছর সেটাও রয়েছে কিন্তু এই ভিডিওতে। তো চলো ভিডিওটা স্টার্ট করি। বন্ধুরা, আমি এখন দাঁড়িয়ে আছি হচ্ছে এই সোদপুর ট্রাফিক মোড়ে। এই সোদপুর ট্রাফিক মোড়টা তোমাদের ঘুরে দেখাচ্ছি। দেখো, এইটা হচ্ছে সোদপুর ট্রাফিক মোড়। আর এই যে এই প্রত্যেক বছর কিন্তু সোদপুর ট্রাফিক মোড়ে এই জায়গাটা থেকে মানে শ্রী চৈতন্য দেবের কিন্তু একটা স্ট্যাচু করা আছে। আর এই স্ট্যাচুটার সামনে কিন্তু খুব সুন্দর করে সাজায়। বাদিকে চলে যাচ্ছে হচ্ছে শ্যামবাজার, ডান দিকে চলে যাচ্ছে হচ্ছে ব্যারাকপুর। আর ঠিক তার অপোজিটে মানে এই দিকটা হচ্ছে সোদপুর স্টেশন। যারা সোদপুর স্টেশন হয়ে আসছো তারা কিন্তু স্টেশন থেকে কিন্তু বেরিয়ে যারা বৃদ্ধ বয়স্ক থাকবে তারা কিন্তু টোটো পেয়ে যাবে। তো টোটো করে কিন্তু এই সোদপুর ট্রাফিক মোড় অব্দি কিন্তু চলে আসতে পারো। আর তার অপোজিটেই কিন্তু রয়েছে 510তম পানিহাটি দণ্ড মহোৎসব 2026। এই বছর পানিহাটি দণ্ড মহোৎসব কিন্তু 510তম বর্ষে পালন হচ্ছে। আর আজকে হচ্ছে 27শে জুন 2026। তো চলো এবার ট্রাফিক মোড়টা ক্রস করি। আজকের দিনে কিন্তু এই ট্রাফিক মোড়ে এখানে কিন্তু নো এন্ট্রি আছে, মানে এটা হচ্ছে রামচাঁদ ঘাট রোড। আর এই রামচাঁদ ঘাট রোডে কিন্তু কোনো বাইক বা কোনো রকম চার চাকা কিন্তু অ্যালাউ নেই। আর প্রচুর ভক্তরা কিন্তু অলরেডি কিন্তু আসা শুরু হয়ে গেছে কালকে রাত থেকেই। এই যে রাস্তাটা, যেটা তোমাদের ল্যান্ডমার্ক হিসেবে বলতে পারি, কিন্তু এই যে পিয়ারলেসের পাশ থেকে কিন্তু রাস্তাটা মানে সোজা ভাবে চলে যাবে, কোনো রকম কোনো অসুবিধা কিন্তু হবে না। আর তবু রাস্তার নামটা বলেছি, রাস্তার নাম কিন্তু রাজা রামচাঁদ ঘাট রোড। প্রত্যেক বছরের ন্যায় কিন্তু এনারা কিন্তু এখানে কিন্তু প্রত্যেক মানুষদের কিন্তু জল প্রদান করে, যেটা দেখতে পাচ্ছে। আর তো আমিও কিন্তু এখানে যেহেতু ওনারা ভক্তদের জল প্রদান করছে, তাই কিন্তু আমিও কিন্তু এখানে একটু জল নিয়ে নিলাম। শুধু দেখো, লাখো লাখো ভক্ত কিন্তু এখানে কিন্তু এই মুহূর্তে কিন্তু উপস্থিত। এখন কিন্তু সকাল প্রায় 10টা বাজতে চলেছে। তাতেও মানে কালকে রাত থেকেই কিন্তু ভক্তরা কিন্তু এখানে এসে গেছে। তা সত্ত্বেও কিন্তু এখানে কিন্তু আজকে যেহেতু আজকে দিনেই দণ্ড মহোৎসবটা পালিত হচ্ছে, তাই কিন্তু আজকে ভক্তদের কিন্তু ভিড়টা কিন্তু একটু বেশি লক্ষণীয়। একটা কথা বলি, আমার ছোট মুখে হতে পারে অন্য কোনো কথা হচ্ছে, ভগবানও কিন্তু আমাদের সাথে থাকে, মানে আমাদের মধ্যে থাকে। কারণ একটাই, যে মহোৎসব পালনের কিন্তু তার যে মানে মহোৎসব পালন যে করতে বলেছিল, তার মধ্যে কিন্তু কিছু কর্মসংস্থানও কিন্তু আমাদের মধ্যে ভবিষ্যতে আসে। তো সেইটাই তারাও কিন্তু এই যে মহোৎসবগুলো বা মেলাগুলো যেগুলো হয়, তার মাধ্যমেও কিন্তু তারা কিছু তাদের সংসারের জন্য কিন্তু কিছু উপার্জন করে নিয়ে যেতে পারে। এই একদিন হোক ইয়া 30 দিন হোক, যেই মেলা বা মহোৎসব যতদিনই হয় না কেন। এখানে রাস্তায় কিন্তু চিরা দধি কিন্তু এখানে দেওয়া হচ্ছে। তো আমিও কিন্তু চিরা দধি, আগে যেমন রাস্তায় জল দেওয়া হচ্ছিল, তো এখানে কিন্তু চিরা দধি দেওয়া হচ্ছে। কারণ হচ্ছে এই উৎসবের মূল উদ্দেশ্যই হচ্ছে ভক্তদের হচ্ছে চিরা দধি বিতরণ করা। তো যেহেতু চিরা দধি উৎসব,
তাই কিন্তু ভক্তদের যে চিরাদুধু প্রদান করা হচ্ছে, তো এইটা কিন্তু একটা গুরুত্ব রয়েছে। রঘুনাথ দাস কে ছিলেন তারও কিন্তু ডিটেলস কিন্তু আমি বা তার সম্বন্ধে এই যে ডিটেলস আমি কিন্তু জানাবো। আর এই যে দণ্ড মহোৎসব যেটা কেন পালন হয়, 510 বছর ধরে কেন পালন হচ্ছে, আর কবে প্রথম শুরু হয়েছিল, বা চৈতন্যদেব কাকে দণ্ড দিয়েছিল বা শাস্তি দিয়েছিল, তো সবই থাকছে কিন্তু এই ভিডিওতে। তো সবার আগে যেহেতু চিরাদুধি এখানে প্রদান করছে, তো আমি তাহলে চিরাদুধিটা একটু গ্রহণ করে নিজেকে একটু পাপমুক্ত করি। প্রতি বছরের ন্যায় কিন্তু মৌচাক ক্লাব কিন্তু তাদের যে কর্তব্য আছে সেটা কিন্তু পালন করে, যেটা হচ্ছে তারা এই বছর কিন্তু এখানে প্রাথমিক চিকিৎসা কেন্দ্র কিন্তু প্রাথমিক চিকিৎসা কেন্দ্র করেছে। তার মধ্যে হচ্ছে এই যে ভক্তরা আসছে, তো তাদের মধ্যে যদি অসুস্থ হয় তারা কিন্তু ইনস্ট্যান্টলি কোনো প্রাথমিক যে চিকিৎসা আছে সেটা যাতে পায়। তো তার জন্য কিন্তু এই যে মৌচাক ক্লাব কিন্তু তাদের তরফ থেকে কিন্তু এখানে কিন্তু এই চিকিৎসা কিন্তু মানে প্রাথমিক চিকিৎসা কিন্তু করা হয়েছে। প্রচুর ভিড় মানে লাখ লাখ কিন্তু ভক্ত কিন্তু এই পানিহাটি দণ্ড মহোৎসব 27 জুন 2026 কিন্তু এই মুহূর্তে কিন্তু উপস্থিত রয়েছে এখানে। তার মধ্যে একটা তথ্য জানাবো, কিন্তু এখানে কিন্তু মাইকে কিন্তু অ্যানাউন্স করা হচ্ছে যে অনেকে কিন্তু মানে হারিয়ে যাচ্ছে। তো যারা বাচ্চারা নিয়ে, যাদের সাথে বাচ্চা আছে, তারা কিন্তু অবশ্যই কিন্তু নিজের বাচ্চার হাতে কিন্তু ধরে রাখবেন। জয় নিতাই, জয় নিতাই। অবশ্যই এই যে দেখে কত আনন্দ, আপনাদের আমাদের সবার আনন্দ, চারিদিকে চালিয়ে দেবেন, এলে তবু দেখে শান্তি। সংসার ধর্ম রোজই করছি, তবু সংসারের মাধ্যমে কাজ ফেলে রেখে তবু এখানে আসতে দরকার। কি সুন্দর মন প্রাণ সব ঘুরে যাবে, সংসারের দুঃখ সব ঘুচে যাবে। অবশ্যই জয় নিতাই, রাধে রাধে। একটা তথ্য জানিয়ে রাখবো, এখানে কিন্তু রাস্তা চেনার কিন্তু কোনো দরকার নেই, কিন্তু মানুষের ভিড় আর মানুষের মানে ভক্তদের ভিড় আর ভক্তদের খেলা খেতে খেতে কিন্তু অটোমেটিকলি কিন্তু পৌঁছে যাবে। রাস্তায় রাস্তায় কিন্তু জায়গায় জায়গায় কিন্তু এই বাস দিয়ে কিন্তু ব্যারিকেড করা আছে, যেটা দেখতে পাচ্ছেন মানে ভিড় নিয়ন্ত্রণ করার জন্য, যাতে কোনো রকম কোনো অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে। তো বন্ধুরা, আমি পৌঁছে গেলাম হচ্ছে মৎস্যতলা ঘাটে। আর এই মৎস্যতলা ঘাটটা হচ্ছে আমি কিন্তু আসলাম ওই দিকে রাস্তা দিয়ে, জায়গায় জায়গায় কিন্তু ব্যারিকেড আছে। আর এইখানে কিন্তু সহায়তা শিবির খোলা হয়েছে, আর এছাড়া কিন্তু এখানে কিন্তু নাম কীর্তনও করা হচ্ছে কিন্তু। মনের আনন্দেতে সবাই হরি হরি বল।
এত কষ্ট করে কিন্তু এত লাইনে কিন্তু দাঁড়িয়ে আমি কিন্তু তোমাদের জন্য এই ভিডিওটা নিয়ে আসছি। আশা করছি তোমরা আমার পাশে দাঁড়াবে। আমি কিন্তু এখন প্রবেশ করছি এই মূল মন্দির বা এই ভেতরে, যেখানে কিন্তু সেই গাছটি রয়েছে। আর দেখতে পাচ্ছেন কত সংখ্যক মানে হচ্ছে প্রচুর কিন্তু ভক্তরা কিন্তু এখানে উপস্থিত রয়েছে, প্রায় লাখ লাখ ভক্ত। অনেক কষ্ট করে কিন্তু আমি এই ভিডিওটা আপনাদের সামনে নিয়ে আসছি। দেখো আর দেখো কত কত ভিড়। এবার কিন্তু আমি প্রবেশ করছি হচ্ছে যেই গাছটি সেই গাছটির ওখানে। তো চলুন এগিয়ে যাই। বন্ধুরা, এবার জানি না কি এই দণ্ড মহোৎসব কেন পালন হয় এবং কতদিন ধরে পালিত হচ্ছে। দণ্ড মহোৎসব হচ্ছে লোকমুখে প্রচলিত আছে এটা দই এবং চিড়া মানে দই চিড়া উৎসব। এটা কেন প্রচলিত হয়েছিল, কেন উৎসবটি পালন হয়েছিল, তার আগে জানাবো এই দণ্ড মহোৎসব কোথায় আয়োজিত হয়। দণ্ড মহোৎসব পশ্চিমবঙ্গের উত্তর চব্বিশ পরগনা জেলার পানিহাটিতে এই দণ্ড মহোৎসব পালিত হয়। এই দণ্ড মহোৎসবের কারণটা কেন এটা আয়োজিত হয়েছিল, বেসিক্যালি এদের পেছনে কিন্তু শ্রী চৈতন্যদেব এবং রঘুনাথ দাস গোস্বামীর কিন্তু একটা সুন্দর মিষ্টি একটা গল্প রয়েছে, সেটাই তোমাদেরকে জানাচ্ছি।
এই দ্বন্দ্ব মহোৎসব কিন্তু একটা ছোট্ট শাস্তি, মানে হচ্ছে শ্রী চৈতন্যদেব রঘুনাথ দাস গোস্বামীকে কিন্তু একটা শাস্তি দিয়েছিল বা দণ্ড দিয়েছিল। সেই দণ্ডটি হচ্ছে কিন্তু এই দ্বন্দ্ব মহোৎসব, যেটা চিরা দই মানে দই চিরা উৎসব নামে পরিচিত। আর যার এই রঘুনাথ দাস কে ছিলেন? রঘুনাথ দাস ছিলেন কিন্তু সপ্তগ্রামের এক জমিদার পুত্র, যিনি ছোটবেলা থেকেই কিন্তু নিজেকে চৈতন্যদেবের কাছে কিন্তু মানে সমর্পণ করেছিলেন। আর তারপরে কিন্তু তিনি বাড়ি থেকে সংসারী হলেন না, সংসারী না হয়ে বারবার পালিয়ে যেতে চাইতেন, আর পালিয়ে গিয়ে চৈতন্যদেবের কাছে যেতে চাইতেন। এবং একদিন তিনি জানতে পারেন, যেটা সাল 1516 খ্রিস্টাব্দে, 1516 খ্রিস্টাব্দে কিন্তু চৈতন্যদেবের পরম ভক্ত বা পরম সহচারী যিনি হচ্ছে নিত্যানন্দ মহাপ্রভু, তিনি এই পানিহাটি মানে পানিহাটির এই গঙ্গার ধারে এসেছিলেন। এবার তিনি সেটা জানতে পারে কিন্তু তিনি এইখানে চলে আসেন, মানে পানিহাটির মাটিতে চলে আসেন রঘুনাথ দাস। তিনি আসার পর নিত্যানন্দ মহাপ্রভুর কিন্তু দর্শন নেন। আর সেটা নিত্যানন্দ মহাপ্রভু যখন জানতে পারে তাকে চোর ভেবে তাকে একটা সুন্দর একটা শাস্তি দেয় বা দণ্ড দেয়, যাকে দণ্ড হিসাবে গ্রহণ করা হচ্ছে। সেই দণ্ডটি কি ছিল? দণ্ডটি ছিল হচ্ছে এই পানিহাটির সকল ভক্ত এবং গ্রামবাসীদের কিন্তু দই চিরা সন্দেশ কলা দিয়ে কিন্তু মহোৎসব করতে হবে, সেটি কিন্তু এই দণ্ড মহোৎসব। সেই দণ্ড কিন্তু রঘুনাথ দাস আনন্দের সাথে কিন্তু মাথা পেতে নেন নিজের ওপর। আর তারপরে কিন্তু এই ভক্তি দেখে কিন্তু শ্রী চৈতন্য মহাপ্রভু কিন্তু আধ্যাত্মিক রূপে মানে হচ্ছে গুপ্ত ভাবে কিন্তু এই দণ্ড মহোৎসবে আসেন এবং রঘুনাথ দাসের সাথে কিন্তু ভোগ গ্রহণ করে। তারপর থেকে কিন্তু এই দণ্ড মহোৎসব কিন্তু এই পানিহাটির মাটিতে আয়োজিত হচ্ছে, যেটা এই 2026 সাল, আজকে 27শে জুন 2026 এই ডেটে কিন্তু এই মুহূর্তে পালিত হচ্ছে, যেটি 510 বছর পুরনো। মানে বুঝতে পারি শতাব্দী প্রাচীন কিন্তু এই পানিহাটির মাটি কিন্তু একটা পবিত্র মাটি, যেটা কিন্তু এই মুহূর্তে কিন্তু উলুর ধ্বনিতে কিন্তু বেজে উঠলো, আমার গা কাটা দিচ্ছে। তো জানতে পারলে এর পেছনে যে সুন্দর একটা মানে হচ্ছে শাস্তি বা গল্প। তাই যখন তিনি বললেন নিকটে আনা আইনছাড়া ভাগ দূরে দূরে আজ লাগিয়ে পাইয়াছে গৌর হচ্ছে আমার সম্পত্তি, তুমি আমায় না জানিয়ে আমায় না বলে গৌর পেয়ে যাবে এতই সোজা? সামান্য তো কোনো ব্যক্তির বাড়ি বেড়াতে গেলে তার দরজার চাবি কোনটা তাই জানি না। এই সমগ্র ব্রহ্মাণ্ডের মধ্যে দিয়ে ব্রহ্মাণ্ডের অধীশ্বর পেয়ে যাবো, নিতাই কৃপা বিনে গুরু কৃপা বিনে তা কি সম্ভব? একদম সম্ভব।
বললেন নিত্যানন্দ প্রভু যে গৌর আমার সম্পত্তি, তুমি আমায় না জেনে গৌর পাবে কি করে সম্ভব? আজ লাগি পাইয়াছি দণ্ডিবত হয়ে তোমায় দণ্ড দেব। তা কি কৃপা দণ্ড দেবে? নিত্যানন্দ প্রভু সকৌতুক নিত্যানন্দ সহজে দয়াময় কি বললেন? দণ্ড কি দেব জানো? তুমি আমায় এখন দধি চিরা ভোজন করাও। নিতাই গৌর হরিব। কি করে হবে গো? দধি চিরা ভোজন করানোর তো বলে দিলেন রঘুনাথ দাস গোস্বামী পাদ। অল্প একটু জোগাড় করে এনে যখন দিলেন নিত্যানন্দ প্রভুর সম্মুখে, নিত্যানন্দ প্রভু বলছে এতে কি হবে? এটা কৃপা করে আমি তোমায় কৃপা করলাম ঠিকই, দণ্ড স্বরূপটা কি জানো? আমায় শুধু নয়, দধি চিরা ভোজন করাও মোর জনে। নিতাই গৌর হরিবোল। তাই যখন এই কথা হলো রঘুনাথ দাস গোস্বামী পাদের কাছে তার কিছু নেই, তিনি বাড়িঘর ছেড়ে পালিয়ে এসছে। এবার পানিয়াটি গ্রামের দুয়ারে দুয়ারে বাড়ি বাড়ি গেল এই দণ্ড মহোৎসবের জোগাড় করবার জন্য। তাই আজকে রঘুনাথ দাস গোস্বামী সেই কৃপাদণ্ডের জন্য, নিত্যানন্দ প্রভুর কৃপাদণ্ডের জন্য আজ নদিয়ার পানিহাটির গ্রামের প্রত্যেক বাড়ি বাড়ি দুয়ারে দুয়ারে যাচ্ছে জোগাড় করতে। সবাইকে যখন নিত্যানন্দ প্রভু আদেশ দিল যে কি গো, তোমরা সবাই যাও কৃপাদণ্ড মহোৎসবের এই ভক্ত সেবার আয়োজন করো, যে যেখান থেকে পারো যা পারো জোগাড় করো। দই চিড়ে দিয়ে আমায় মালসা ভোগ দিলেই আমি তাতে খুশি। অন্নভোগ 56 ব্যঞ্জন দরকার নেই, মালসা ভোগটা দিল। কারণ ওটা সম্মানিত হয় না নিত্যানন্দের এই মালসা ভোগ। কিন্তু এই মালসা ভোগ এলো করতে তো বন্ধুরা, অনেক ভিড় করে শেষ পর্যন্ত বেরিয়ে পড়লাম। দেখতে পাচ্ছেন পেছনে কত ভিড় আছে। তো এই বলে ভিডিওটা এখানে শেষ করছি। আশা করছি এই ভিডিওটা এবং এই যে দণ্ড মহোৎসবের যে গল্পটা আপনাদের ভালো লেগেছে। আর এতক্ষণ পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ জানিয়ে দেখা হবে অন্য কোনো ভিডিও। ধন্যবাদ। জয় নিতাই।